কওমি মাদ্রাসার এক ছাত্র নাকি মধ্যাকর্ষ শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করেছেন। বাংলা ভিশন এটা নিয়ে নিউজ করেছে, পুরো ভাইরাল বাংলাদেশে। উনি বারবার একটা কথা বলেছেন যে কোরআন থেকে উনি তথ্য নিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করছেন মধ্যাকর্ষ শক্তি ব্যবহার বৈজ্ঞানিক কোনো নিয়ম নীতি ফলো করে। কোরআনে আসলে ডিরেক্ট এই বিদ্যুৎ উৎপাদন নিয়ে এরকম কোনো কথা আছে কিনা দেখেন। ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে। ঢালাও ভাবে সবকিছুতে কোরআনকে এভাবে জড়িয়ে দেওয়া, প্রমাণ না করে বা স্পেসিফিক ব্যাখ্যা না করে, এটাতে আমরা কিন্তু একটু বিরূপ মন্তব্য বা প্রতিক্রিয়া মতামত দিই। আমি প্রথমত সাংবাদিক যিনি নিউজ করেছেন এবং যিনি আমাদের এই যে কওমি উলামা ইকরাম, কওমি মাদ্রাসার যিনি ছাত্র বা আলেম, তিনি যে উদ্ভাবনের চেষ্টা করেছেন, আমি মনে করি তাদের কাউন্সিলিং করা দরকার। আপনি উদ্ভাবনের কথা বলেছেন, কি উদ্ভাবন করেছে, কি উৎপন্ন করেছে, বিদ্যুৎ কিভাবে তিনি উৎপাদন করেছেন, সেটা পুরো প্রক্রিয়াটা আপনি দেখাইতে পারেন নাই। এখন কি হচ্ছে, মানুষ কাল থেকে নক করছে যে হুজুর, কোরআনে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা আল্লাহ বলেছেন? কারণ আমি শুধু না, এরকম অসংখ্য আলেম কিন্তু এই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন যে কোন আয়াতে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেছেন। তো আসলে কি আল্লাহ তাআলা বিদ্যুৎ উৎপাদনের কথা এইভাবে কোরআনে বলেছেন? আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বিদ্যুৎ উৎপাদনের কথা বলেন নাই। তবে হ্যাঁ, বিদ্যুতের কথা আল্লাহ তাআলা বলেছেন, বজ্রধ্বনি, বিদ্যুৎ চমক। এই যে সূরা রাদ আল্লাহ তাআলা নাজিল করেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াকাদুল বারকু ইয়াখতাফু আবসারহুম, এরকম অসংখ্য আয়াত আছে। তারপরে দেখেন সূরা রাদে আল্লাহ বলছেন হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফা ওয়া তামা ওয়া ইউনশিউস সাহাবা সিকল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন তিনি তোমাদেরকে বিদ্যুৎ চমক দেখান, ভয় ও আশার সঞ্চার করে, এবং তিনি ভারী মেঘমালা তৈরি করেন। সূরা রাদের 13 নম্বর আয়াতে, 12 নম্বর আয়াতে আল্লাহ এটা বলেছেন। এরপরে 13 নম্বর আয়াতে বলছেন কি ওয়ায়ুরসিলুস সাওয়াইকা ফায়সিবু বিহা মাইয়াশা, আর তিনি বজ্রপাত প্রেরণ করেন অতঃপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন। বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয় যেই প্রক্রিয়ায়, আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট আপনারা পড়েছেন, আমি নিজেও সায়েন্সের স্টুডেন্ট ছিলাম যখন মাদ্রাসায় পড়তাম, দাখিল আলেম দিয়েছিলাম। তো সেখানেও তো আমরা পদার্থবিজ্ঞানের মধ্যে এগুলো পড়েছিলাম যে কোনো একটা শক্তি প্রথমত, তারপরে টারবাইন ঘোরায়, এরপরে জেনারেটর ঘুরে, সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়। এখন শুধু উনি যদি বলে যে মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা হয়, হরমুজ প্রণালী নিয়ে এই টানাটানি কেন হবে? ইউরোপিয়ানরা, আমেরিকানরা, পশ্চিমা বিশ্বের এরা কি মধ্যাকর্ষ শক্তি ব্যবহার করতে পারে না? এদের কি অভাব আছে? তো তারা কেন তেলের জন্য ইরাকে হামলা করে, কেন তেলের জন্য ইরানে হামলা করে? এগুলো কমন সেন্সের বিষয়। আসলে মধ্যাকর্ষ শক্তি এক কথায় এভাবে বলে দিলে মানুষ বিভ্রান্ত হয়। এজন্য বলবো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমাদের কিছু ভাই এবং বোনেরা আছে যে কোরআন থেকে বিদ্যুৎ উৎপাদন তিনি করেছেন, আরে বাবারে বাবা, আবেগে একেবারে আপ্লুত হয়ে গেছেন। অবশ্যই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিক নির্দেশনা দিয়েছেন, কিন্তু সেটা অথেন্টিক সোর্সে আপনাকে বুঝাইতে হবে, না হলে মানুষ ভুল মেসেজ পাবে। পদার্থবিজ্ঞানের যারা ছোটোখাটো ছাত্র তারাও এই কন্টেন্ট দেখে হাসতেছে, তারাও কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করতেছে। তার মানে কি পাবলিকের কাছে একটা ভুল মেসেজ যাচ্ছে। আমি সাংবাদিক ভাইকে বলবো যে আপনারা যারা সাংবাদিকতা করেন, এই যে রিকোয়েস্ট হচ্ছে যে কোনো তথ্য যখন পেশ করবেন একটু ডিটেল পেশ করেন। ও একটা যন্ত্র, ওই টেনিস বল পেঁচানোর মতো একটা বস্তু নিয়ে বসে আছে, যন্ত্র নিয়ে বসে আছে, আপনি দেখাইলেন যে কোরআনের থিওরি ব্যবহার করে তিনি বিদ্যুৎ উৎপাদন করেছেন। তো এটা নিয়ে এখানে যে তথ্যগুলো দেওয়া হচ্ছে তাকে কাউন্সিলিং করা উচিত, যে স্পেসিফিক তথ্য এবং না দেখানো পর্যন্ত মানুষজন এখানে বিভ্রান্ত হয় এবং কোরআনকে খাটো করা হয়, ছোট করা হয়, যদি আপনি স্পেসিফিক না দেখাতে পারেন। আপনি বলছেন কোরআন নিয়ে রিসার্চ করে আপনি বের করেছেন, তো কোরআনে তো আল্লাহ বিদ্যুতের কথা বলেছেন, বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াটা আপনি কিভাবে করলেন সেটা আপনার দেখানো উচিত ছিল। এর জন্য আমি বলবো সব কিছু ইসলামের সাথে, সব কিছু কোরআনের সাথে, সব কিছু শরীয়তের সাথে মিলানোর আগে একটু যাচাই বাছাই করতে হবে, একটু প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে, নাহলে অমুসলিমরা ইসলামকে খাটো করবে। যারা জ্ঞানী গুণী আছে তারা আপনার কথা শুনে হাসবে, আপনাকেও কিন্তু কি করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ভয়াবহ লোডশেডিং হচ্ছে বাংলাদেশে গ্রাম অঞ্চলে, মাঝে মাঝে আসে। এমত অবস্থায় প্রচণ্ড গরমে মসজিদে যেতে মোটেও ইচ্ছে করে না, কষ্ট হয়। আমি যদি ঘরে কোনোভাবে ফরজ নামাজটা আদায় করি তাহলে আমার নামাজের কোনো ক্ষতি হবে কিনা বা আমার নামাজ কবুল হবে কিনা, এ ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছি।
আর যেহেতু একটি সংকট তৈরি হয়েছে, এমত অবস্থায় আমরা আসলে কি করতে পারি সাধারণ মানুষ? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হচ্ছে বাংলাদেশে তো গ্রাম অঞ্চলে শুনতেছি কোনো কোনো জায়গায় 12 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, কারেন্ট থাকে না। তো শহরে এক বিষয়, গ্রামে আরেক বিষয়, প্রচণ্ড গরম। এই তাবদাহে মানুষের কষ্ট হচ্ছে। আমরা প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন এই সংকট থেকে আমাদেরকে হেফাজত করেন। মূলত নামাজের বিষয়টায় আমি যেই প্রশ্নটা এসেছে যে নামাজ আমি মসজিদে আদায় করব নাকি ঘরে আদায় করব, আপনার উপরে নামাজ আদায় করাটা হচ্ছে ফরজ। এখন আপনি কিভাবে আদায় করবেন, ঘরে নাকি মসজিদে? মসজিদে যদি আদায় করেন 27 গুণ সওয়াব আপনি বেশি পাবেন, আর যদি ঘরে আদায় করেন তাহলে 27 গুণ সওয়াব আপনি কম পাবেন। মানে ফরজ নামাজের কথা বলছি। কারণ সুন্নাত ওয়াজিব যদি আপনি নিয়মিত ছেড়ে দেন এই গুনাহ, মানে ইয়ার জন্য, কি বলে, এই বিদ্যুতের জন্য বা গরমের জন্য, তাহলে এটা কেমন হয়? ব্যাপারটা হয় এরকম, ফামান রগিবা আন সুন্নাতি ফালাইসা মিন্নি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিল সে যেন আমার দলভুক্ত না, আমার উম্মত না। এখন এই যে বিবিসি, এই প্রশ্নটা আসার পর আমি রাত্রে একটু ঘাটাঘাটি করলাম যে আসলে বিদ্যুৎ সংকট বা লোডশেডিং ঢাকাতেও কিন্তু হচ্ছে। অনেক এরিয়াতে 3-4 ঘন্টাও কিন্তু দিনে কারেন্ট থাকে না, বারবার যায় আসে। এই প্রবলেমটা যেহেতু গোটা দেশেই ছড়িয়ে পড়েছে এবং সমস্যাটা তৈরি হয়েছে, আল্লাহর কাছে দোয়াও করতে হবে, পাশাপাশি আমাদের যারা দায়িত্বশীল তাদেরও মনে রাখতে হবে যে এই বিদ্যুতের উপরেই কিন্তু কর্মসংস্থান লক্ষ লক্ষ মানুষের নির্ভর করে। বিদ্যুৎ যদি, গ্যাস যদি ঠিক না থাকে তাহলে গার্মেন্টস শিল্প হুমকির মধ্যে পড়বে। গ্যাস, বিদ্যুৎ যদি ঠিকভাবে না থাকে তাহলে ছোট 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 ব্যবসায়ী যারা, বিশেষ করে ক্ষুদ্র উদ্যোক্তা, তারপরে ক্ষুদ্র ব্যবসায়ী, প্রত্যেকে কিন্তু হুমকির মধ্যে পড়বে। আর যখনই হুমকির মধ্যে পড়বে ভয়াবহ বিপর্যয় কিন্তু বাংলাদেশের মধ্যে নেমে আসবে। এটা আপনারা এখন হয়তো বা বুঝতেছেন না। যদি এখান থেকে উত্তরণ না হয়, ভয়াবহ বিপর্যয় সামনে বাংলাদেশে অপেক্ষা করছে। তাহলে 1 নাম্বার হচ্ছে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া করতে হবে। 2 নাম্বার হচ্ছে যারা নীতি নির্ধারক, যারা সরকারে আছে, তাদের কাছে উদাত্ত আহ্বান, অন্য জায়গায় ভর্তুকি দেওয়া হলো বিদ্যুৎ, গ্যাস এগুলোকে যেন আপনার ঠিক করা হয়। না হলে কিন্তু আমাদের দেশের মানুষ হুমকির মধ্যে পড়বে, অর্থনীতি হুমকির মধ্যে পড়বে। আপনি দেখেন যে এই যে আজকে সকালেও যখন আসলাম দেখলাম ওই যে গাবতলী থেকে নিয়ে কল্যাণপুরের ওইদিকে বিশাল সিরিয়াল, মানে কাতার হয়ে গেছে 4-5টা প্রাইভেট কারের, গ্যাস নাই। অনেকে নাকি রাত 12টা থেকে এসে সিরিয়াল ধরে দাঁড়ায় আছে। তো এভাবে কি একটা দেশ, এভাবে কি মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে? কোথায় যাচ্ছি আমরা এখন? এখানে যারা দায়িত্বশীল তাদেরকে এখানে এটাকে প্রায়োরিটি বেস কাজ করা উচিত, যে এই সেক্টরটাকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে, প্রাধান্য দিয়ে কি করা, যত দ্রুত সম্ভব সেটাকে সলিউশনে নিয়ে আসা। এখন বিবিসির কালকে নিউজ দেখলাম একটা, যে মূলত মহেশখালীতে কি কারণে এই সংকটটা হচ্ছে। সংকট হচ্ছে যে বর্তমান বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হচ্ছে 18,500 মেগাওয়াট, কিন্তু খাতা কলমে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 33,092 মেগাওয়াট। আচ্ছা, তো কিন্তু তারপরও বিদ্যুৎ নিয়ে কেন অস্থিরতা? তারা বলছে দেশে বিদ্যুৎ উৎপাদনের একটা বড় অংশই গ্যাস ভিত্তিক, কিন্তু সম্প্রতি মহেশখালীতে এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ মারাত্মকভাবে কমে গেছে, এই জন্য নাকি সংকট হচ্ছে। আবার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেও কিন্তু এই বিদ্যুতের সংকট দেখা দিয়েছে। তাহলে কিছু জিনিস আছে খুব বেশি প্রায়োরিটি দেওয়া। লোডশেডিং যদি এটা এভাবে নিয়ন্ত্রণ করা না যায়, সামনে ভয়াবহ বিপর্যয় বাংলাদেশে আসবে। এর জন্য আমরা নীতি নির্ধারক যারা আছে তাদের কাছে উদারত আহ্বান জানাবো, যত ধরনের ভর্তুকির দরকার আছে আপনারা সিদ্ধান্ত নেন এবং বাংলাদেশের মানুষকে হেফাজত করেন, এদেশের মানুষের জীবনটাকে সহজ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।